শনিবার শেষ দফায় ভোটের পর যেসব বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল প্রকাশিত হয়েছে তারা কম বেশি প্রত্যেকেই দাবি করেছে বিজেপি তথা এনডিএ জোট ফের হৈ হৈ করে ক্ষমতায় ফিরছে। এমনকি টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি এনডিএ 400 ছুঁয়ে ফেলতে পারে। এই সব বুথ ফেরত সমীক্ষার সামনে একমাত্র ব্যতিক্রম হিসেবে দাঁড়িয়ে রয়েছে কেবল একটাই এক্সিট পোল, তা হলো ডিবি লাইভ এক্সিট পোল। ডিবি লাইভ হলো দেশবন্ধু সংবাদপত্রের ডিজিটাল মাধ্যম। দেশবন্ধু 65 বছরের পুরনো একটি সংবাদ প্রতিষ্ঠান। ছত্তিশগড় ও দিল্লি ছাড়াও আরও 6টি শহর থেকে প্রকাশিত হয়। তাদের বুথ ফেরত সমীক্ষার মতে এনডিএ জোট পেতে পারে 207 থেকে 241টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 255 থেকে 290টি আসন, আর অন্যান্যরা পেতে পারে 29 থেকে 51টি আসন। তাদের সমীক্ষার মতে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সপার জবরদস্ত লড়াই হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির আসন সংখ্যা অনেকটা কমে যেতে পারে বলে মনে করছে তারা। ডিবি লাইভের সমীক্ষা জানাচ্ছে উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে 46 থেকে 48টি আসন, আর কংগ্রেস সপা পেতে পারে 32 থেকে 34টি আসন। তাদের সমীক্ষার মতে মহারাষ্ট্রে কংগ্রেস উদ্ধব শরদ পাওয়ারের মহাজোট পেতে পারে 28 থেকে 30টি আসন, আর এনডিএ পেতে পারে 18 থেকে 20টি আসন। রাজ্য ওয়ারি তাদের পূর্বানুমানের সঙ্গে বলা বাহুল্য বিস্তর ফারাক চাণক্য ও অ্যাক্সিসের সমীক্ষার। কর্ণাটকে কংগ্রেস সদ্য জিতে সরকার গড়লেও চাণক্য বা অ্যাক্সিস বলছে সেখানে ফের সুইপ করবে বিজেপি। কিন্তু ডিবি লাইভের সমীক্ষা বলছে কর্ণাটকে 18 থেকে 20টি আসন জিততে পারে কংগ্রেস, বিজেপি ও জেডিএস জিততে পারে 8 থেকে 10টি আসন। তাদের এও পূর্বানুমান যে বিহারে বিজেপি ও নীতিশ বড় ধাক্কা খেতে পারে। বিহারে এনডিএ পেতে পারে 14 থেকে 16টি আসন, আর ইন্ডিয়া ব্লক পেতে পারে 24 থেকে 26টি আসন। আবার মধ্যপ্রদেশে বিজেপি সুইপ করবে বলে জানিয়েছে তারা। তাদের হিসাবে মধ্যপ্রদেশে 29টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 24টি থেকে 26টি আসন। রাজস্থানে বিজেপি জিততে পারে 17 থেকে 19টি আসন। তাৎপর্যপূর্ণভাবে ডিবি লাইভের সমীক্ষার মতে পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে 26 থেকে 28টি আসন, আর বিজেপি জিততে পারে 11 থেকে 13টি আসন। এখানে জানিয়ে রাখা ভালো, বুথ ফেরত সমীক্ষা সব সময় যে সঠিক অনুমান করতে পারে তা নয়। তাছাড়া কোন সংস্থা কি স্যাম্পল সাইজ নিয়ে কাজ করছে তাও বিচার্য বিষয়। মজার ঘটনা হলো অনেক বড় স্যাম্পল সাইজ নিয়ে ভুল পূর্বানুমানের নজির অতীতে রয়েছে। তবে হ্যাঁ, সঠিক অনুমানের নজিরও রয়েছে বিস্তর। বিশেষজ্ঞদের মতে যথাযথ স্যাম্পল সাইজ নিয়ে ঠিকঠাক সমীক্ষা করলে ভোট শতাংশের একটা হিসাব পাওয়া যেতে পারে। তবে সেটা থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়াটি জটিল। বহু ক্ষেত্রে দেখা যায় সেখানেই ত্রুটি হয়। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।